ওই যে ফেরার সময় যে আসে তার কথা বলছে। পরে আসবে। টাটা। সামার ক্যাম্প, কাল থেকে সামার ক্যাম্প তো ওদের। দেখি একদিন চেষ্টা করবো মোহরকে দিতে। ম্যাম তো বলছে মন্ডেতে দিতে। কালকে তো আমরা মামা আসছে তোমার, আমরা মামার সাথে যাব, তাই আর কি ঘুরতে সামার ক্যাম্পে। সামার ক্যাম্পে যাবো না, বোনও যাবে না, তুমিও যাবে না। বাবা বলছে মামামের যখন সামার ক্যাম্প নেই তাহলে মোহরকেও যেতে হবে না, ঠিক আছে? এটা ওদের স্কুলে, তুমি তো ওই স্কুলে পড়ো না। চলো আমরা যাই, দোকান যাই। কতগুলো স্ট্যাচু দেখছিস, বিবেকানন্দ, তারপরে অনেক জায়গা অনেক রকম আছে। আমরা রাজীব মোড়ে থাকতাম, ওখানে রাজীব গান্ধী স্ট্যাচু। এ সবাই মারা গেছে, মানে পৃথিবীতে নেই, তারা ডেড হয়ে গেছে। ওই জন্যে তারা বিশাল স্ট্যাচুটা তাদের জন্য বানানো হয়েছে। তারা মানে বিশাল, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, এগুলো বড় হলে বুঝতে পারবে। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু বয়স হয়েছিল, পরে তুমি ডায়েট হয়েছে দেখবে। মাদার টেরেসা সেদিন বললে না, নেতাজি সুভাষচন্দ্র বসু, হ্যাঁ এই কিছু না কিছু হয়ে ডায়েট হয়েছে, ব্যাপার। সকালবেলা এসে অন হয়েছিলাম, তারপরে আর অন হতে পারিনি। মাম্মা নিয়ে একটু দোকানে গেলাম জিনিসপত্র কিনে। তারপরে কালকে ভাইরা আসছে বলে একটু ব্যস্ততা আছে, ঘর দৌড়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আমার তো এমনি ঘরের অবস্থা কি দেখেইছো। তারপরে ওর বাবা নেই, তাই বাজার হাটটাও করলাম। এই সমস্ত করে রাতে গিয়ে এখন করবো রান্না, কারণ কালকে শনিবার রান্না করতে পারবো না, কালকে আমিষটা, তাই আমিষটা আজকে করে রাখবো। প্রথম দিনে এসে নিরামিষ খাবে, কেমন খারাপ লাগে। আবার মাঝখানে আবার মঙ্গলবারও আছে, সেদিনও নিরামিষ, সেদিন ওরা নিরামিষ খায়, আমরা তো খাই দুটো দিন। তো আজকে দেখি একটু রাত্রেবেলায় আমিষ করে রাখবো, আর কালকে ডাল ভাজা তরকারি এগুলো তো থাকবেই, মানে নিরামিষে। এই হলো ব্যাপার। পার্লার গিয়েছিলাম, আইব্রোটা করলাম আরেকবার। সবাইকে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। এখন ভাইরা আসছে বান্ধবে, ওর বাবা এসে গেছে সকালে, বাট ব্লগ শুরু করিনি, অনেক কাজ ছিল। সিঁড়িটা নোংরা ছিল, পরিষ্কার করলাম। সকালে টিফিনের তরকারি বসালাম, 9:10 বাজতে চললো। চলো দেখে নেওয়া যাক, আসুক, দেখা করাবো। আকাশের অবস্থা এরকমই আছে, যেমন মেঘলা চলছিল। এর জন্য দাঁড়িয়ে আছে। আমার তো বারান্দায় এরকমই থাকে, বিছানাটা পরিষ্কার করে রাখলাম ওরা আসবে বলে। আর এদিকে এমনি এই বিছানায় কোনো ভালো চাদর পাতিনি, ওই ঘরে বিছানায় পাতবো, কারণ ওই ঘরে ওদের শুতে দেবো। আর এই যে মেঝেতে পরিষ্কার করে ঝাঁট ফাট দিয়ে রেখেছি। সিঁড়িগুলো ঝাঁট দিলাম, দেখো সিঁড়িগুলো নোংরা ছিল, মাসিকে বলে বলে পারলাম না, সিঁড়িগুলো সব ঝাঁটালাম। এই ঘরও ঝাঁট দিলাম, বিছানাপাতি ঠিকঠাক করে রেখেছি। এই যে এই বিছানাটা একটু গুছিয়ে রেখেছি, ট্রাঙ্কের উপর গুছিয়ে। এই কটা দিন আমি ঘরটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করছি। আর এইখানটাও ঝাঁট ফাট দিয়ে পরিষ্কার রেখেছি। টেবিলটা ভেঙে গেছে না, খুব খারাপ লাগছে। চেষ্টা করলাম কাজটা নিতে, কিন্তু পারলাম না। 2200-2500 টাকা লাগবে বলছে। জবাই মাদা। চলো, ঘর তো ঠিকঠাকই করে রেখেছি মোটামুটি, আমার তো ঠিকঠাক। এই আর এখন এইখানটায় বসিয়েছি, ওটা একটু হালকা চা খায় তো, তাই হালকা চা, মানে বেশি লিকার দিয়ে না, হালকা দিয়ে চা।
আর আমরা একটু কড়া চা খাই, আমাদের চা কোনো ফ্লাস্কে রয়েছে। আর এটাই বাচ্চাদের ভাত, এটা আটা ময়দা বিনিয়ে বের করে রেখেছি, বিস্কুট বের করে রেখেছি। কালকে এই যে মিষ্টি কিনে এনেছি ওদের টিফিনে দেবো, ফ্রিজ থেকে এটাও বার করে রাখলাম। আর এইখানে করেছি সকালবেলার একটা এই যে আলুর তরকারি। এটা তো জানোই, এটা আমাদের এই 5 ফোড়ন কালো জিরে এই ধরনের, যে একটু জিরে গুঁড়ো টমেটো এরকম কাঁচা লঙ্কার তরকারি। এটা হাবি জাবি অত ভালো লাগে না সকাল সকাল। আর কাল রাতে একটা ডিম সেদ্ধও দুজনের জন্য করে রেখেছি, আমরা একটা ডিম সেদ্ধ খাবো না। গেল ওয়েটিং। চলো বসি। বাপের বাড়ির লোক এলে মনটা কান্না ভালো লাগে। আর আমার বাড়িতে তো খুব কমই মানুষজন আসে। একবার সেই কাকারা এসেছিলেন, মানে কাকা শ্বশুর কাকিমারা, তোমরা দেখেছিলে, তখনও বেশ ভালো লেগেছিলো। আবার এই অনেক দিন পরে ভাইরা আসছে। বাপের বাড়ির লোক কেন, শ্বশুর বাড়ির লোক এলেও খুব ভালো লাগে, কিন্তু মানে নিজের লোক, এরা ফ্যামিলি মেম্বাররা তো প্রত্যেকেই নিজের লোক, তারা এলে ভালো লাগে। কিন্তু এতটা দূরে থাকি, সবার আশা হয়ে ওঠে না। তাই চুলটা এলোমেলো ছিল, টেনে একটু আটকে নিলাম। আর কালকে আবার কানের দুল টেনে দিয়েছে বলে আমি কানটা কি ব্যথা, এই কানটা, তো ওই জন্য খুলে রেখেছি জানো। কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে, না কানের আছে না হাড় আছে, কি বলবো। এটা টিপ পরি। হ্যাঁ এসো এসো। হ্যাঁ হ্যাঁ দরকার তো হবে, আমি ফোনও করবো। সন্ধ্যের দিকে বেরোবে, বিকেলের দিকে। আর তুমি একটা জিনিস বলো তো, মনেস্ট্রি কবে কবে খোলা? আজকাল খোলা থাকবে তো? তুমি তো নিয়ে যেতে পারবে। আচ্ছা, না করবে না কিন্তু তখন। কাজকর্ম সেরে নিয়েছি, চান হয়ে গেছে, এবার ওরা একটু রেস্ট নিচ্ছে জলখাবারটা খেয়ে। তো কী রান্না করেছি চলো দেখিয়ে নিই, আর পরে বিকেলবেলা বেরোবো, তাই জন্য মোহরও এখন ঘুমাচ্ছে, এই সময় খাওয়া দাওয়া বাড়াবাড়ি করে ওদেরকে ডাকবো। তো কালকে আমি ননভেজটা করে রেখেছিলাম। এই যে এটা হলো চিংড়ি ভাপা চিংড়ি, এটা লাল শাক দিয়ে চিংড়ি মাছ, আর এখানে হচ্ছে চিকেন, আর ওখানে ভাজা, ওগুলো আলাদা করে রেখেছি। আর ওদের জন্য মুসুরি ডাল, এই যে এটা এক্সট্রা তেলটা ঢেলে রেখেছি, মুসুরির ডাল ধনে পাতা দিয়ে। চলো খাওয়া দাওয়া দিয়ে করে নিই। তোরা এটা গরম করছি, এই প্রসেসেই গরম করছি। হ্যাঁ বসে পড়ো। চিংড়ি মাছের একটা নিয়ম আছে, আমার শ্বশুরবাড়িতে বলতো, যে যত ঝগড়াটে তার হাতে সর্ষে বাটা তত বেশি ঝাঁঝ হয়। ওই জন্য আমার হাতে সর্ষে বাটলে ভীষণ ঝাঁঝ হয়। 2000 years later. বাহ 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 বাহ, দিদার পরে তুই আজরাচ্ছি, আর কেউ আজরানি নাকি? মামি কি চুল আজরা দেয় মামা? মামিও মনে হয় চুল আজরা দেয় না। তুই আর চুলটা নষ্ট করিস না তোর, তুই মামারটাই আজরা, তোরটা আজরাতে হবে না। না থাক, ওইটুকু আজরালেই হবে। বাবার আর মামার এই দুজনে আজরালেই হবে। হ্যাঁ কোথায় আছে? এইখানে। এই তো আমরা রেডি হয়ে গেছি, বাবা আসবে, মামা আসবে, মামি আসবে, সবাই আসবে। বাবা মামি, মশা কামড়াচ্ছে মুহূর্তে। বাবা মামি, মামি মামা, জগাই মা ধাই বসে আছে নাকি? আরো 3টে আসুন, তাদের যাবো মার্কেট, বিধান মার্কেট।
কিন্তু এই মার্কেটটা কোথায় অন্য জায়গায়। বলো অ্যাড্রেসটা। বিধান মার্কেটের অ্যাড্রেস বিধান মার্কেট বললেই নিয়ে যায় সবাই।